শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 27 ডিসেম্বর, 11 পৌষ, শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আজ সন্ধ্যায় আবার ভূমিকম্পে কেঁপে উঠল রাজ্য। বছরের শেষ দিকে আবার রাজ্যে ভূমিকম্প। আজ প্রকাশ করা হলো এসআরের খসড়া ভোটার তালিকা। 4,78,992টি নাম কর্তন করার জন্য শনাক্ত করা হয়েছে। নিজের নাম খসড়া ভোটার তালিকায় রয়েছে কিনা তা মোবাইলের মাধ্যমে চেক করতে পারবেন। বরাক উপত্যকার 3 জেলায়ও খসড়া ভোটার তালিকা প্রকাশ। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় প্রকাশিত খসড়া ভোটার তালিকা। মোট ভোটার 9,71,000-এর বেশি। হাইলাকান্দি জেলায়ও খসড়া ভোটার তালিকা প্রকাশ। হাইলাকান্দি এলএসিতে মোট ভোটার সংখ্যা 2,20,763। আলগাপুর কাটলিছড়ায় 2,74,116। কাছাড় জেলায়ও খসড়া ভোটার তালিকা প্রকাশ। এবার থেকে অরুণোদয়ের টাকা পাওয়ার ক্ষেত্রে বেশ কয়েকটি শর্তাবলী। সবার ভাগ্যে এখন আর জুটবে না অরুণোদয়ের টাকা। টিকাভিত্তিক কর্মী, শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মীদের অরুণোদয় প্রকল্প থেকে নাম কর্তনের নির্দেশ। বাড়ি ফেরার পথে বর্বর হামলা, গুরুতর আহত এক বৃদ্ধ, শিলচর মেডিকেলে চিকিৎসাধীন। এবার ডিজিটাল অ্যারেস্ট, প্রতারণা চক্রের ফাঁদে রাজ্যে খোয়ালেন লক্ষ লক্ষ টাকা মানব দরদি চিকিৎসক। 2027 সালের জনগণনা অনুযায়ী বাংলাদেশি উৎপত্তির মুসলিম জনগণের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে, চিন্তায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আগামীকাল রবিবার ভোরে শিলচর পৌঁছাবে দিল্লি সম্পর্কক্রান্তি এক্সপ্রেস। এবং শেষ খবরটি, সৌদি আরবের মক্কা মসজিদ থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টায় এক ব্যক্তির, নিরাপত্তারক্ষীর কৌশলে মিরাক্কেল। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ রাজ্যে প্রকাশ করা হলো এসআরের খসড়া ভোটার তালিকা। রাজ্যে 4,78,992 জন ব্যক্তির নাম কর্তনের জন্য শনাক্ত করা হয়েছে। এই খসড়া ভোটার তালিকায় নিজের নাম রয়েছে কিনা তা মোবাইলের মাধ্যমে চেক করতে পারবেন। আজ বরাক উপত্যকার 3 জেলায়ও খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় প্রকাশিত খসড়া ভোটার তালিকা। মোট ভোটার 9,71,000-এরও বেশি। হাইলাকান্দি জেলায়ও খসড়া ভোটার তালিকা প্রকাশ। হাইলাকান্দি এলএসিতে মোট ভোটার 2,20,763 জন। আলগাপুর কাটলিছড়ায় মোট ভোটারের সংখ্যা 2,74,116 জন। এদিকে কাছাড়ের খসড়া ভোটার তালিকাও প্রকাশ। কাছাড় জেলা কমিশনার কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জেলা কমিশনার মৃদুল যাদব আনুষ্ঠানিকভাবে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন। খসড়া ভোটার তালিকা অনুযায়ী জেলার 7টি বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা 14,15,439 জন। আগের তুলনায় ভোটারের সংখ্যা বেড়েছে 21,957 জন। যারা নিজের নাম ভোটার তালিকায় রয়েছে কিনা তা দেখতে চান তারা দেখতে পারবেন voters.eci.gov.in। এই ওয়েবসাইটের মাধ্যমে নিজের নাম সহজে দেখতে পারবেন। voters.eci.gov.in। আজ সন্ধ্যায় আবার ভূমিকম্পে কেঁপে উঠল রাজ্য। বছরের শেষ প্রান্তে এসে আজ আবার রাজ্যে ভূমিকম্প। 6:12 ভূমিকম্প অনুভূত হয়ে রাজ্যে কেঁপে উঠল রাজ্যের গৌহাটি মহানগর সহ আশপাশ এলাকা। সন্ধ্যা 6:12 এই কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 4.2। দরং জেলার দলগাঁওয়ে কম্পনের উৎপত্তি স্থল বলে জানা গেছে। টিকাভিত্তিক কর্মী, শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মীদের অরুণোদয় প্রকল্প থেকে নাম কর্তনের নির্দেশ।
এবার থেকে অরুণোদয়ের টাকা পাওয়ার ক্ষেত্রে বেশ কয়েকটি শর্তাবলী এনেছে রাজ্য সরকার। সবার ভাগ্যে এখন আর জুটবে না অরুণোদয় প্রকল্পের টাকা। হিমন্ত বিশ্ব শর্মা সরকারের অভিলাষী এই প্রকল্প থেকে নাম গুটিয়ে আনতে হবে অনেকেরই, নইলে করা দাওয়াই। যাদের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে তারা হলেন যারা সরকারের নিয়মিত কর্মী, শিক্ষক, পেনশন প্রাপক, স্কুলে দুপুরে আহার তৈরি করা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী প্রভৃতি। চলতি বছরের 31 ডিসেম্বরের মধ্যে এই কর্মীদের অরুণোদয় 3 স্কিমের অর্থ পাওয়া থেকে নিজেকে সরিয়ে নিতে হবে। এ মর্মে অসম সরকারের অর্থ বিভাগের সচিব নরসিং সাম্বাজি পাওয়ার আইএএস গত 18 ডিসেম্বর এক নির্দেশ জারি করেছেন। এই নির্দেশে উল্লেখ করা হয়েছে, এখন থেকে অরুণোদয় 3 প্রকল্প সবার জন্য প্রযোজ্য নয়। বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, কনিষ্ঠ মহাবিদ্যালয়, উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ প্রাইমারি বিদ্যালয়, নিম্ন প্রাথমিক বিদ্যালয় সমূহের শিক্ষক, টিকাভিত্তিক ও অস্থায়ী শিক্ষক শিক্ষিকা অরুণোদয় 3-এর আওতায় আসবেন না। আগামীকাল রবিবার ভোরে শিলচর পৌঁছাবে দিল্লি সম্পর্কক্রান্তি এক্সপ্রেস। সর্বত্র এখন শীত, পড়ছে কুয়াশাও, পাশাপাশি রয়েছে দূষণও। ফলে বিভিন্ন রেল রুটে দৃশ্যমানতা অনেকটাই কমে গেছে। ফলে দেরিতে চলছে অনেকগুলো ট্রেন। শুক্রবার এই কারণে 12507 তিরুবনন্তপুরম শিলচর আরোনাই এক্সপ্রেস 9.5 ঘন্টা দেরিতে রাত প্রায় 11টা 10 মিনিটে শিলচর পৌঁছায়। এদিকে 14038 নিউ দিল্লি শিলচর পূর্বোত্তর সম্পর্কক্রান্তি এক্সপ্রেস শনিবার শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় 11 ঘন্টা দেরিতে চলছে। শনিবার এই ট্রেন শিলচর পৌঁছার কথা ছিল রাত 7টা 15 মিনিটে। এবার এই ট্রেন শিলচর পৌঁছাবে রবিবার ভোর 5:30টায়। সৌদি আরবে মক্কার মসজিদ থেকে জাপ এক ব্যক্তির, নিরাপত্তারক্ষীর কৌশলে মিরাক্কেল। কপাল জুড়ি বটে, মক্কার গ্র্যান্ড মসজিদের উপর থেকে জাপ দিয়েও শেষ মুহূর্তে নিরাপত্তারক্ষীর কৌশলে প্রাণে বেঁচে গেলেন এক ব্যক্তি। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার। হারহিম সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা যাচ্ছে যুবককে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন ওই নিরাপত্তারক্ষীও। প্রতিদিন লক্ষ লক্ষ তীর্থযাত্রীর ভিড় থাকে সৌদি আরবের মক্কার জনপ্রিয় ওই মসজিদ আল হারামে। বৃহস্পতিবারও ভিড় ছিল সেখানে। তখনই হঠাৎ এই ঘটনা নজরে আসে। মক্কার আমিরাত নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যে ভিডিও পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে মসজিদের ভেতরে একেবারে উপরের তলায় সকলের নজর এড়িয়ে রেলিং টপকে জাপ দিচ্ছেন এক ব্যক্তি। এই কাণ্ড দেখে সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হন এক নিরাপত্তারক্ষী। ওই ব্যক্তি জাপ দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে দাঁড়িয়ে থাকা নিরাপত্তারক্ষী পড়ে যাওয়ার আগের মুহূর্তে হাত বাড়িয়ে ক্যাচ করেন তাকে। এরপরই মাটিতে লুটিয়ে পড়েন দুজন। বাকিরা সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হন ও দুজনকেই উদ্ধার করেন। মসজিদ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মাটিতে পড়ার আগেই ওই ব্যক্তিকে ধরে ফেলায় প্রাণে বেঁচে যান তিনি। 2027 সালের জনগণনা অনুযায়ী বাংলাদেশে উৎপত্তির মুসলিম জনগণের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। চিন্তায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের জনগণের সম্পর্কিত একটি চিন্তা উত্থাপন করেছেন। সেখানে তিনি বলেছেন যে আগামী 2027 সালের জনগণনা অনুযায়ী বাংলাদেশি উৎপত্তির মুসলিম জনগণের সংখ্যা অসমে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিবৃতিতে 2011 সালের জনগণনার উল্লেখ করেন। সেখানে অসমের মুসলিম জনসংখ্যা ছিল 34%। তিনি বলেন এর মধ্যে 3% ছিলেন স্বদেশী আসামি মুসলিম, বাকি 31% ছিলেন বাংলাদেশি উৎপত্তির মুসলিম। 2021 সালের জনগণনা পরিচালিত হয়নি। মুখ্যমন্ত্রী বলেন যে গণনা ছিল স্থগিত। 2027 সালে জনগণনা প্রতিবেদন প্রকাশ হলে বাংলাদেশি উৎপত্তির মুসলিম জনসংখ্যা প্রায় 40% হয়ে যাবে। বাড়ি ফেরার পথে বর্বর হামলা,
গুরুতর আহত বৃদ্ধ শিলচর মেডিকেলে চিকিৎসাধীন। এবার পাতারকান্দিতে ঘটে গেল এক অমানবিক মারপিটের ঘটনা। জানা গেছে শুক্রবার রাতে নামাজ শেষে বাড়ি ফেরার পথে অজ্ঞাত পরিচয়ধারী দুষ্কৃতীদের বর্বরোচিত হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন এক বৃদ্ধ। বর্তমানে তিনি শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। আহত বৃদ্ধের নাম আব্দুল মুতলিব। তিনি পাতারকান্দি থানাধীন পশ্চিম চেংজুর গ্রামের বাসিন্দা। ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যা রাতে পাতারকান্দি চেংজুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গতকালও সন্ধ্যায় বাড়ির পাশের মসজিদে নামাজ আদায় শেষে আব্দুল মুতলিব বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু রাতের অন্ধকারে বাড়ি ফেরার পথে অজ্ঞাত পরিচয়ধারী একদল দুষ্কৃতী তার উপর অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ। দুষ্কৃতীরা তাকে ঘিরে ধরে লাথি কিল ঘুষি মারতে থাকে। নির্মম এই হামলার ফলে তার একাধিক দাঁত ভেঙে যায় এবং তিনি গুরুতরভাবে আহত হন। প্রচুর রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন বৃদ্ধ আব্দুল মুতলিব। তার চিৎকার শুনেও ঘটনাটি জানতে পেরে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাকে উদ্ধার করে প্রথমে পাতারকান্দি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় শ্রীভূমি জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদিকে এই নৃশংস হামলার ঘটনায় গোটা এলাকা জুড়ে চরম উত্তেজনা এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিরীহ এক বৃদ্ধের উপর এ ধরনের হামলায় স্থানীয় বাসিন্দারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি তুলেছেন। এবার শেষ খবরটি। এবার রাজ্যের ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা চক্রের ফাঁদ। কুয়ালেন লক্ষ লক্ষ টাকা মানব দরদি চিকিৎসক। ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা চক্রের ফাঁদে পড়েছেন জোরহাটের এক বিশিষ্ট চিকিৎসক। এই প্রতারণা চক্র জোরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের মানব দরদি চিকিৎসক সদাগর দেউরির ব্যাংক অ্যাকাউন্ট কার্যত খালি করে দেয়। প্রায় 1.5 মাস আগে থেকে এই ঘটনার সূত্রপাত হয়। হঠাৎ 19 নভেম্বর চিকিৎসক সদাগর দেউরির মোবাইল ফোনে আসা একটি ভিডিও কলই সব কিছু উলটপালট করে দেয়। অন্যান্য ঘটনার মতোই ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা চক্র কৌশলে বিশিষ্ট এই চিকিৎসককে ব্ল্যাকমেলের জালে বন্দী করে। প্রথমে পুলিশ ও আইনজীবীর পোশাক পরে নিজেদের জ্যেষ্ঠ পুলিশ আধিকারিক ও আইনজীবী পরিচয় দিয়ে প্রতারণা চক্র চিকিৎসকের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে বলে হুমকি দেয়। ইন্টারনেট ব্যবহারের সময় অনিচ্ছাকৃতভাবে ঘটে যেতে পারে এমন কিছু ঘটনাকে গুরুতর অপরাধ হিসাবে তুলে ধরে চিকিৎসককে বিশ্বাস করানো হয়। এরপর গ্রেফতার করার হুমকি দিয়ে ধারাবাহিকভাবে লক্ষ লক্ষ টাকা আদায় করতে থাকে প্রতারণা চক্র। এভাবে বয় ও চাপের মুখে পড়ে চিকিৎসক সদাগর দেউরি প্রায় 49 লক্ষ টাকা পরিশোধ করে সর্বশান্ত হয়ে পড়েন। অনেক দেরিতে তিনি পুরো ঘটনার কথা পুলিশকে জানান। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।